আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আজকে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি। আজকে এই কোরআন থেকে আপনাদের মাঝে আলোচনা করা হবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কোনো বাংলা ভার্সন থেকে কোনো আলোচনা করা হবে না। আজকে ইংরেজি ভার্সন থেকে কোনো আলোচনা করা হবে না। আজকে ইতিহাস থেকে কোনো আলোচনা করা হবে না। আজকে কোনো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, যত প্রকার বিজ্ঞান বলেন, কোন বিজ্ঞান থেকে আজকে কোনো আলোচনা করা হবে না। এই কোরআন যা বলে, কোরআন আমাদেরকে যা যা করতে বলে, কোরআন আমাদেরকে যা যা উপদেশ দেয়, নিষেধ দেয়, সেই কথাগুলোই আপনাদের মাঝে শোনানো হবে। আপনারা কোরআনের কথা শুনতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, এই কারণে আজ থেকে আমরা কোরআন অনুযায়ী আমল করব তো ইনশাআল্লাহ। এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সমাজ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত পরিবার চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত বাংলাদেশ চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত গ্রাম চলবে, এই কোরআনের আইন দিয়ে যতদিন পর্যন্ত সংবিধান চলবে, পৃথিবী চলবে, যতদিন পর্যন্ত আমার আপনার পারিবারিক জীবনে, আমার আপনার রাজনৈতিক জীবনে, আমার আপনার সমাজ জীবনে, আমার আপনার পারিবারিক জীবনে, বাংলাদেশ জীবনে, বৈদেশিক জীবনে বিন্দু পরিমাণে মারামারি, হানাহানি, কাটাকাটি থাকতে পারে না, পারে না, পারে না। বলেন সুবহানাল্লাহ। এই কারণে কোরআন অনুযায়ী আমাদের সমাজ গঠন করা দরকার আছে কি নাই? কোরআন অনুযায়ী আমাদেরকে পরিবার গঠন করা দরকার আছে কি নাই? কোরআনের আইন দিয়ে সমাজ গঠন করা দরকার আছে কি নাই? আছে। কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন আছে বলে আজ বাংলাদেশ সুন্দর। কোরআনের আইন আছে বলে আজ পৃথিবীটা সুন্দর। কোরআনের আইন আছে বলে আজ আমি আপনার ব্যক্তিগত জীবনটা সুন্দর, কথা বলেন ঠিক কিনা? কোরআনের আইন যদি না থাকতো আজ বাংলাদেশ চলতো না। কোরআনের আইন যদি না থাকতো আজ পৃথিবীটা চলতো না। কোরআনের আইন যদি না থাকতো আজ আমি আপনি চলতাম না। কোরআনের আইন যদি না থাকতো আজ বাংলাদেশ চলতো না, পৃথিবীটা চলতো না। কোরআনের আইন যদি না থাকতো আমি জাহেলিয়াত অন্ধকারের যুগে বসবাস করা লাগতো, কথা বলেন ঠিক কিনা? এই কারণে কোরআনের আইন দিয়ে আমরা সবাই গর্ব তো ইনশাআল্লাহ। ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, মহব্বত যদি করতে হয় কোরআনের জন্যই করব, জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, প্রেম যদি করতে হয় কোরআনের জন্যই প্রেম করতে রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। এই কারণে কোরআনকে ভালোবাসা দরকার আছে কি নাই? কোরআনের সাথে মহব্বত করা দরকার আছে কি নাই? কোরআনের সাথে প্রেম করা দরকার আছে কি নাই? জীবন যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় কোরআনের জন্যই দেব, সম্পর্ক যদি করতে হয় কোরআনের জন্যই করব, প্রেম যদি করতে হয় কোরআনের
সাথেই করব, কথা বলেন ঠিক কিনা? জীবন যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, ভালোবাসা যদি দিতে হয় আল্লাহর জন্যই দেব, সম্পর্ক যদি করতে হয় আল্লাহর জন্যই করব, প্রেম যদি করতে হয় কোরআনের সাথেই করব। কার সাথে প্রেম করব? কোরআনের সাথে। কোরআনকেও ভালোবাসা যায়, কোরআনকেও মহব্বত করা যায়, কোরআনের সাথেও প্রেম করা যায়, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, আল্লাহ তাআলা সমস্ত মুসলমানের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করিয়া দিয়েছেন। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সমস্ত ধনীবান ব্যক্তিদের জন্য হজ ফরজ করিয়া দিয়েছেন আল্লাহ তাআলা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সমস্ত বান্দাদের উপর বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি করার তৌফিক দান করেছেন। এই কারণে নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, হজ আদায় করতে হবে আল্লাহর জন্য, রোজা রাখতে হবে আল্লাহর জন্য, কুরবানিটাও করতে হবে মহান আল্লাহ তাআলার জন্য, কথা বলেন ঠিক কিনা? কোন লোক দেখানোর জন্য নামাজ পড়া যাবে? কোন লোক দেখানোর জন্য হজ আদায় করা যাবে? কোন লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে? কোন লোক দেখানোর জন্য দান খরচ করা যাবে? কোনো কিছুই করা যাবে না। হাদিস শরীফে বর্ণিত আছে, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, যারা লোক দেখানোর জন্য দান খরচ করে, যারা লোক দেখানোর জন্য হজ আদায় করে, যারা লোক দেখানোর জন্য কুরবানি করে, কাল কিয়ামতের মাঠে ওই সকল হজ দান খরচ নামাজ কুরবানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, কথা বলেন ঠিক কিনা? হাদিস শরীফে এক রাওয়াত আছে, যারা লোক দেখানোর জন্য ইবাদত করলো সেই ব্যক্তি যেন শিরক গুনাহ করলো, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা লোক দেখানোর নাম ফুটানোর জন্য মানুষের মাঝে ইবাদত করে তারা কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে না, কথা বলেন ঠিক কিনা? যারা লোক দেখানোর জন্য ইবাদত করে তারা কিন্তু আল্লাহর জন্য ইবাদত করে না। এই কারণে হজ আদায় করতে হবে মহান আল্লাহ তাআলার জন্য, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়তে হবে আল্লাহর জন্য, হজ আদায় করতে হবে আল্লাহর জন্য, দান খয়রাত করতে হবে মহান আল্লাহ তাআলার জন্য। এই কারণে লোক দেখানো নামাজ মুসল্লি গ্রামে আছে কি নাই? লোক দেখানো হজ আছে কি নাই? লোক দেখানো কি বলেন, লোক দেখানো দান খরচ আছে কি নাই? এই কারণে ভাই কারো কি অ্যান্ড্রয়েড ফোন আছে? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাইরা, অ্যান্ড্রয়েড ফোন দেন 1 মিনিট, ফেসবুকে শো দাও ছবিটা দেন কেন? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, কথা বলেন ঠিক কিনা? লোক দেখানো নামাজ আছে কি নাই? লোক দেখানো হজ আদায়কারী আছে কি নাই? লোক দেখানোর জন্য ইবাদত করা যাবে না। এমনও হাজী সাহেব আছে, এমনও হাজী সাহেব আছে যারা লোক দেখানোর জন্য হজ করে, কথা বলেন ঠিক কিনা? এমনও হাজী সাহেব আছে, আমি 10 লক্ষ টাকা দিয়ে হজ আদায় করেছি, আমি 10 লক্ষ টাকা দিয়ে হজ আদায় করেছি, লোক যদি নাই জানে আমি হাজী সাহেব, আমার হজ করার দাম থাকে। এমন হাজী সাহেব আছে কি নাই? এমন হাজী সাহেব আছে কি নাই? নাম ফুটানোর জন্য হজ আদায় করে, কাল কিয়ামতের মাঠে এই হজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না, কথা বলেন ঠিক কিনা? এমন হাজী সাহেব আছে এইভাবে ফেসবুকে কি বলেন, এইভাবে ফেসবুকে কাবা শরীফের সাথে ছবি তুলে, এইভাবে ফেসবুকে কাবা শরীফের সাথে ছবি তুলে কি ফেসবুকে পোস্ট করে, ভাই আজকে আমি হজ করতে আসছি, আমার হজটা আল্লাহ তাআলা কবুল করেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করেন। এইরকম ফেসবুকে অনেকেই পোস্ট করে কি করে না?
এমনও আমি হাজী সাহেবকে প্রশ্ন করে বললাম, তুমি যে কাবা শরীফের সাথে হজের ছবি তুলেছো, এই হজ কি তুমি মহান আল্লাহ তাআলার জন্য পোস্ট তুলেছো নাকি ফেসবুকে পোস্ট করার জন্য তুলেছো? কথা বলেন ঠিক কিনা? আমি হাজী সাহেবকে প্রশ্ন করে বললাম, হে হাজী সাহেব, তুমি যে আল্লাহর জন্য পোস্ট করো নাই, মহান আল্লাহ তাআলা এই হজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল করবেন না। কথা বলেন ঠিক কিনা? যারা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য হজ আদায় করে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত হাজী সাহেবদেরকে প্রশ্ন করে বলবেন, যাও যে কোনো রাস্তা দিয়ে তোমরা জান্নাতের ভিতর গমন করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে ওই সমস্ত ইবাদতকারীকে ডাক দিয়ে প্রশ্ন করে বলবেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের ডাক দিয়ে প্রশ্ন করে বলবেন, হে বান্দা, কারা এই দুনিয়ার বুকে বেশি বেশি হজ আদায় করেছো? এই দুনিয়ার বুকে কারা কারা বেশি বেশি নামাজ আদায় করেছো? এই দুনিয়ার বুকে কারা কারা বেশি বেশি দান খয়রাত করেছো? তারা দৌড়ে আসো। এই কথার প্রতি উত্তরে ফেরেশতাগণ সমস্ত নামাজি হাজী সাহেবদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। এইভাবে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা লোক দেখানোর জন্য হজ আদায়কারী লোক দেখানোর জন্য নামাজীদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। এইভাবে আল্লাহ তাআলার জন্য একমাত্র যারা হজ আদায় করেছেন, একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য যারা দান খয়রাত করেছেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে আলাদা প্রশ্ন করে বলবেন। এইভাবে আল্লাহ তাআলা লোক দেখানো নাম ফোটানোর জন্য যারা ওয়াজ আদায় করেছে, নামাজ পড়েছে, দান খয়রাত করেছেন, আল্লাহ তাআলা ওই সমস্ত দানশীল ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা যে দুনিয়ার বুকে দান খয়রাত করেছো মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নয়, লোকে যেন তোমাকে দানবীর বলেন, লোকে যেন তোমাকে বাহবা দেবেন, লোকে তোমাকে কোটিপতি মনে করবেন, লোকের মাঝে তুমি নাম ফুটাবে, এই কারণে তুমি দান খয়রাত করেছো। এই দান খয়রাত নামাজ হজ মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একমাত্র শুধুমাত্র যারা মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ আদায় করে, যারা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান খয়রাত করে, যারা শুধুমাত্র মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই সমস্ত নামাজি ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, তোমরা যে কোনো রাস্তা দিয়ে জান্নাত গমন করো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই কারণে আমরা নামাজ পড়বো তো মহান আল্লাহ তাআলার জন্য, নাম ফুটানোর জন্য নামাজ আদায় করব না। একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা সমস্ত ব্যক্তিদের উপর, সামর্থ্যবান ব্যক্তিদের উপর আল্লাহ তাআলা কুরবানি ফরজ করিয়া দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে ফেসবুক যারা ব্যবহার করেন তারা সাবধান হয়ে যান। আমরা যারা ফেসবুক ব্যবহার করি কখনোই আমরা ওই কুরবানির ছবি, কুরবানির গরু পশু কখনো ফেসবুকে পোস্ট করব না। একটি কথা খেয়াল করে শোনেন, আমরা যারা ফেসবুক ব্যবহার করি ফেসবুকে কখনো কুরবানির গরু ছবি পোস্ট করবেন না। কারণ কুরবানির গরু ছবি পোস্ট করার কারণে আপনার কুরবানির কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় সম্মানিত মুসলমান মা এবং ভাই বোনেরা, কুরবানির গরুর পশু যারা ফেসবুকে পোস্ট করে, কুরবানির গরুর ছবি যারা ফেসবুকে পোস্ট করে, এই কুরবানি গরুর ছবি পোস্ট করার কারণে আপনার কোরবানিটা বাতিল হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ফেসবুকে কুরবানির ছবি পোস্ট করে তারা কিন্তু লোক দেখানোর জন্য ফেসবুকে পোস্ট করে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে লোক দেখানো ইবাদত মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ধরেন আপনি 1,20,000 টাকা দামের গরু কিনছেন। কয় লক্ষ?
1,20,000 টাকা দামের গরু আপনি কিনে ফেসবুকে আপনি পোস্ট করলেন। ভাই আজকে এটা আমাদের কুরবানির গরু, এমনও ফেসবুকে পোস্ট করা দেখা যায় কি যায় না? গরুটার দাম 1,20,000 টাকা। এই মুহূর্তে অনেকেই ফেসবুকে পোস্ট করে অনেকেই বলতে থাকবে, বাহ গরুটাতে বাঘটা খুব সুন্দর হয়েছে। এমনও লোক আছে কি নাই? এইভাবে অনেকেই মন্তব্য করতে থাকবে, ভাই আপনার গরুটা খুব সুন্দর হয়েছে। আবার অনেকেই মন্তব্য করতে থাকবে, আপনার গরু বেশি ভালো হয় নাই। এমনও মন্তব্য করে কি করে না? আপনার গরু বেশি ভালো হয় নাই, আপনার গরু ঠকা হয়েছে। আবার অনেকেই বলতে থাকবে, আপনি কোন হাট থেকে আপনি গরু কিনছেন, সেই হাটের বাজার তো খুব মেলা। এমনও কোরবানি আছে কি নাই? এইভাবে ফেসবুকে বিভিন্ন মন্তব্যের কারণে ফেসবুকে একজন ভালো বলবে, ফেসবুকে একজন খারাপ বলবে, ফেসবুকে বিভিন্ন মন্তব্যের কারণে আপনার কোরবানিটা নষ্ট হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে নামাজ পড়বো আল্লাহর জন্য, কুরবানি করবে একমাত্র মহান আল্লাহ তাআলার জন্য। কথা বলেন ঠিক কিনা? এখন 10,000 হোক 5,000 ঠকার যেটা যাই হোক না কেন, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে নামাজ পড়বো, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে দান খয়রাত করবো, মহান আল্লাহ তাআলার উদ্দেশ্যে কুরবানি করবো। লোক দেখানোর জন্য কুরবানি করা যাবে না। আবার ওই কুরবানি ঈদের পুরো মুহূর্তে অনেকেই বলে, ভাই আপনি কত টাকা দিয়ে গরু কিনছেন? এমনও লোক আছে কি নাই? ভাই এই ধরনের প্রশ্ন কাউকে বলবেন না, এই ধরনের প্রশ্ন কাউকে বলবেন না যে আমার কুরবানি গরু এত টাকা দিয়ে কিনেছি, সে কিনছে 1.5 লক্ষ টাকা দিয়া। আমি যদি 2 লক্ষ টাকা দামের গরু না কিনি, আমি যদি 2 লক্ষ টাকা দামের গরু না কিনি, তাহলে তো আমার মান সম্মান থাকে। এমনও কুরবানি আছে কি নাই? এমনও কুরবানি আছে কি নাই? খোদার কসম দিয়ে বলি, এই ধরনের লোক দেখানোর জন্য যারা কুরবানি করে, এইভাবে লোক দেখানোর জন্য যারা কুরবানি করে, নাম ফুটানোর জন্য যারা কুরবানি করে, লোক দেখানোর জন্য কুরবানি করে, ওই কুরবানি মহান আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আর একমাত্র শুধুমাত্র মহান আল্লাহ তাআলার জন্য যারা কুরবানি করে, আল্লাহ তাআলা ওই সমস্ত ব্যক্তিদেরকে প্রশ্ন করে বলবেন, যাও যে কোনো রাস্তা দিয়ে তুমি জান্নাতের ভিতর গমন করো। আল্লাহ বলে